দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে আজই মুখ্যমন্ত্রীর নাম ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি পরিষদীয় দলের বৈঠক রয়েছে আজ। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ হতে পারে আগামীকাল। দিল্লির বিজেপি পার্টি অফিসে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে ফুল মালায় সেজে উঠেছে বিজেপি পার্টি অফিস। আজই দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঠিক হওয়ার সম্ভাবনা। বিজেপি পরিষদীয় দলের বৈঠক রয়েছে আজ। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ হতে পারে আগামীকাল। দিল্লির বিজেপি পার্টি অফিসে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে এবং ফুল মালায় ইতিমধ্যেই সেজে উঠেছে বিজেপি পার্টি অফিস। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে, আজই মুখ্যমন্ত্রীর নাম ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি পরিষদীয় দলের বৈঠক রয়েছে আজ। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ হতে পারে আগামীকাল। দিল্লির বিজেপি পার্টি অফিসে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতির ছবি উঠে আসছে। ফুল মালায় সেজে উঠেছে বিজেপি পার্টি অফিস। ফোনে রয়েছে প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বৈঠক রয়েছে বিজেপি পরিষদীয় দলের। আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির সদর দপ্তরে এই বৈঠক শুরু। পরিষদীয় দল অর্থাৎ 48 জন বিধায়ক তো থাকবেনই, তার পাশাপাশি প্রদেশ বিজেপি নেতৃত্বের পাশাপাশি অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, যারা সংসদীয় বোর্ডের মেম্বার, তারাও থাকবেন এখানেই। আজকে এতদিন প্রায় 8ই ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা হচ্ছিল, আজকে 18। 10 দিন ধরে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হয়নি। মাঝখানে প্রধানমন্ত্রী ফ্রান্স ও আমেরিকা সফরে গিয়েছিলেন এবং তাই নিয়ে জল্পনা বাড়ছিল। আলোচনার দৌড়ে অনেকগুলো নাম। প্রথমেই যেটা সব থেকে আগে দৌড়ে রয়েছেন পারভেজ সিং ভার্মা, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং ভার্মার পুত্র। তার থেকেও তার বড় ক্রেডিট হচ্ছে খোদ নিউ দিল্লি স্টেশনে অরবিন্দ কেজরিওয়াল যে আসনে, নিউ দিল্লি বিধানসভা আসনে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিনি হারিয়েছেন। তরুণ নেতা, তরুণ মুখ হিসেবে তার নামটা সর্বাগ্রে রয়েছে। পাশাপাশি যদি মহিলা মুখ করা হয়, রেখা গুপ্ত, শিখা রয়, দুজন বিধায়িকা রয়েছেন, মহিলা বিধায়ক রয়েছেন। যদি দলিত শ্রেণী থেকে ধরা হয় বা পাঞ্জাবি মুখ যদি খোঁজে, সেক্ষেত্রে আশিস সুদ। একাধিক নাম চলছে যে কোন সেক্টর থেকে, কারণ দিল্লিতে তো এবার ঢালাও ভোট পেয়েছে বিজেপি, 48খানা আসন। সেখানে মহিলারা যেমন ভোট দিয়েছেন, দলিত শ্রেণীর ভোট পাওয়া গেছে, পূর্বাঞ্চলীয়দের ভোট, একটা বড় অংশের ভোট বিজেপি পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোন ইকুয়েশন বা সমীকরণ মাথায় রেখে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়, অথবা 48 জন বিধায়কের বাইরে থেকে কাউকে মুখ্যমন্ত্রী করা হবে কিনা, যেমনটা আমরা উত্তরপ্রদেশে দেখেছিলাম। যোগী আদিত্যনাথকে যখন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয় বা বেছে নেওয়া হয়, তখন তিনি গোরক্ষপুরের সাংসদ ছিলেন। সোজা দিল্লির লোকসভা থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল লখনৌয়ের দায়িত্বে। সেক্ষেত্রে যদি বাইরে থেকে কাউকে করা হয়, বাঁশুরি স্বরাজ, যিনি নয়াদিল্লি লোকসভার বর্তমান সাংসদ, সুষমা স্বরাজের মেয়ে, প্রাক্তন বিদেশ মন্ত্রী, তার নাম উল্লেখযোগ্যভাবে পেশে রয়েছে। গোটা বিষয়টাই চূড়ান্ত হয়ে যাবে আর কিছুক্ষণ পর যে পরিষদীয় দলের বৈঠক হবে সেখানে। অন্যদিকে শপথ গ্রহণ আগামীকাল, সেটা চূড়ান্ত। রামলীলা ময়দানে সাজো সাজো রব, যেটা দিল্লিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর পরপর 3বার কেজরিওয়াল এই রামলীলা ময়দানে দাঁড়িয়ে জনতার সামনে শপথ নিয়েছিলেন। উপচে পড়তো ভিড় রামলীলা ময়দানে। সেই ভিড়কে টেক্কা দিতে পারে কিনা বিজেপি, কারণ 27 বছর বাদে বহুকাঙ্ক্ষিত দিল্লির মসনদ কুর্সি বিজেপির হাতে এসেছে। তাই শপথ গ্রহণ অনুষ্ঠানে যে জমকালো হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। গোটা দেশ থেকে বিভিন্ন রাজ্যের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী বা নেতারা, সহযোগী দলের নেতারা, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি চলছে রামলীলা ময়দানে। কিন্তু তার আগে আজকের এই পরিষদীয় দলের বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কার নাম বেছে নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, বাদবাকি মন্ত্রিসভার সদস্য কারা কারা হবেন, তার সঙ্গে স্পিকার কে হবেন, চিফ হুইপ কে হবেন, এই গোটা বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনা বা সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের বৈঠকে। ধন্যবাদ রাজা। लकीर के दिल्ली में भारतीय जनता पार्टी के जिस प्रकार से लोगों ने आशीर्वाद दिया, उसमें दिल्ली के विकास के लिए, दिल्ली के मान सम्मान के लिए हम काम करते आगे बढ़ाएंगे। दिल्ली के अंदर सबसे वरिष्ठ नेता हैं आप, कद्दावर नेता है, और 5 बार पहले भी विधायक रहे हैं, मतलब 6 बार विधायक आप हो चुके हैं, और हमेशा काफी मतों से आप जीतते हैं। आपकी सीट चेंज करके मुर्शिदाबाद में भेजा गया, वहाँ भारी मतों से जीत कर आए। सबसे पहले जनता के किन काम को करेंगे जो अभी अधूरे हैं मुर्शिदाबाद में? बहुत सी समस्या है। मैं 1998 से लेकर 2012 तक मुझे लोगों का आशीर्वाद मिला, मुझे काम करने का सौभाग्य प्राप्त हुआ।
आज वहाँ बहुत सी समस्या है, जैसे पीने का पानी नहीं है, सड़कों का बुरा हाल है, स्कूल नाम की कोई चीज नहीं है, हॉस्पिटल दूर दराज तक देखने को नहीं मिलते हैं। वहां पे मेन रोडों की ये हालत है, वो जैसे ही लोग ब्रिजपुरी से अंदर को एंट्री करते हैं, लोग वापस अपने घरों को चल देते हैं। वहां रोड की मेन